এই ইন্টারনেটের যুগে দেশে কিংবা বিদেশে আছেন বসে টাচফোন ঘেঁষে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা সাদর সম্ভাষণ। ও আমার দেশের মাটি, তোমার কোলে ঠেকাই মাথা, তোমাকে দেখবো বলে ব্যাকুলতা। সত্যি দর্শক, আমার দেশের মাটি সোনার সে খাঁটি। তাই তো আমরা আসছি হাঁটি হাঁটি এই উধুনিয়ার মাটি। এই উধুনিয়ার মাটি এখন পর্যটকের ঘাঁটি। রূপে বৈশিষ্ট্যে ভরপুর কুলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন উধুনিয়া। এখানে রয়েছে বেশ কয়েকটি কফি হাউস, যে কফি হাউসগুলো দেখতে প্রতিনিয়তই অসংখ্য মানুষ এবং অসংখ্য দর্শনার্থী ছুটে আসছে দূর দূরান্ত থেকে। দর্শক মণ্ডলী, আমরা সেই রূপ বৈচিত্র্যের ভরপুর উধুনিয়ার সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য সরাসরি এই অনুষ্ঠানের পক্ষ থেকে চলে এসেছি। দর্শক মণ্ডলী, যেমনটি বলছিলাম যে ঐতিহ্যবাহী এই উধুনিয়াতে ঘুরতে আসে নানা বয়সের, নানা শ্রেণীর, নানা পেশার মানুষ, যেখানে আসে বিনোদন নেবার জন্য। দর্শক মণ্ডলী, সেই পুরো দৃশ্যটি নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। সরাসরি আমরা এখন এই ঐতিহ্যবাহী উধুনিয়ার ঐতিহ্য তুলে ধরবো এবং দেখাতে চেষ্টা করব এখানকার নানা ধরনের সেই কী বৈচিত্র্যপূর্ণ জিনিস রয়েছে। আমি একটু ভিতরের দিকে যেতে চাই, কিন্তু যাবার আগে দেখতে পাচ্ছি একজন মানুষ এসেছেন তার ছেলে এবং মেয়েদেরকে নিয়ে। আমি এদের সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম এস এম সুলাইমান কবির। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে এসেছি। হাওড়া থেকে এসেছে। এই যে মামনি, তোমার নাম কি? তো তুমি এখানে ঘুরতে এসেছো? কেমন লাগছে তোমার এখানে? খুবই ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করো? তৃতীয় শ্রেণীতে পড়ো। এখানে এসে ভালো লাগছে তোমার? দর্শক মণ্ডলী, এখানে ঘুরতে আসেন এবং ভালো লাগার কারণেই আসেন। এই ভালোবাসা, এই ভালো লাগার কারণেই কিন্তু এখানে ঘুরতে আসেন বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ধর্মের মানুষ। সেই দৃশ্যগুলোই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, এখন আমরা চলে এসেছি জলডাঙ্গা কফি হাউসে। এই ভিতরের দৃশ্যটা আপনাদেরকে সরাসরি অবলোকন করাতে চাই। চলে যাচ্ছি ভিতরে। এই ঐতিহ্যবাহী জলডাঙ্গায় কী রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। জলডাঙ্গা কফি হাউসের সরাসরি অবলোকন করানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে রয়েছে নানা ধরনের অত্যাধুনিক ব্যবহার কাজে ব্যবহৃত জিনিস। ছেলে মেয়েদের ছবি ওঠার জন্য রয়েছে এখানে একটি লাভ চিহ্ন, যেখানে ছেলেমেয়েরা অসাধারণভাবে ছবি উঠে থাকে। এই দৃশ্যটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জলডাঙ্গা কফি হাউসের মনোমুগ্ধকর এই বসবার জায়গাগুলো দেখলে আপনাকে মনে হবে আপনি যেন চলে এসেছেন কক্সবাজার কিংবা উন্নত কোনো একটি দেশে। দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে সেই দৃশ্যই কিন্তু এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। নানা বয়সীর এবং নানা পেশার মানুষ এই জলডাঙ্গা কফি হাউসের ঘুরতে বেড়াতে আসেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে সরাসরি সেই দৃশ্যই এখন দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে একটি পর্যটক ও পরিচালনা কার্যালয়, আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ সুন্দর এবং সৌন্দর্য নিয়ে গঠিত হয়েছে এই জলডাঙ্গা কফি হাউস। সুন্দর সুন্দর ফুলের গাছে পরিপূর্ণতা পেয়েছে এই জলডাঙ্গা কফি হাউস, যেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ সুন্দর এই কফি হাউসটি। সৌন্দর্যকে কৃত্রিমভাবে সাজিয়ে রাখা হয়েছে এই জলডাঙ্গা কফি হাউসে। আমি সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রাখা হয়েছে এই কফি হাউসটিতে। সেই দৃশ্যগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে একটি ভ্রাম্যমাণ মঞ্চ, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এপাশে রয়েছে বিভিন্ন খাবারের আইটেম সাজানো রাখা হয়েছে। অসাধারণ সুন্দর এই কফি হাউসটি দেখতে হলে আপনাকে সশরীরে চলে আসতে হবে। সুন্দর এবং সুদৃশ্য এই কফি হাউসটি, সুন্দর সুন্দর ফুলে সমারোহ এই কফি হাউসটি। এছাড়াও আরও বেশ কয়েকটি কফি হাউস প্রতিষ্ঠিত করেছে। আমি সবগুলো কফি হাউস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থেকে সাজিয়ে রাখার জন্য এই কফি হাউসটি একদম মনোমুগ্ধকর। এখানে দেখতে পাচ্ছেন দুটি খরগোশ কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, এবারে চলে এসেছি অন্য একটি কফি হাউসে। এই কফি হাউসের ভিতরের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন ভিতরে প্রবেশ করছি।
দর্শক মণ্ডলী, এই অপরূপ স্বাদের কফি হাউসটি দেখতে হলে আপনি আপনার বন্ধু বান্ধবী কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে সরাসরি এই কফি হাউসে আসতে পারেন। এখানে বসবার জন্য অসাধারণ বসার স্থান রয়েছে, যেটি আমি আপনাদের সচক্ষে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনি ঘুরতে আসলে অবশ্যই অনেকটা বিনোদন পাবেন। সেই বিনোদনগুলো সরাসরি উপভোগ করলে আপনার মন, আপনার মাইন্ড অনেকটাই সুন্দর হবে। সেই দৃশ্যগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। দর্শক মণ্ডলী, এখানে বসে শিশুদের জন্য রয়েছে একটি সুন্দর একটি মণ্ডলী, এখানে রয়েছে অসাধারণ একটি, এখানে আপনি ঘুরে দোল খেতে পারবেন কিংবা ঘুরতে পারবেন। এই ঘোরার দৃশ্যটি আপনারা দেখতে হলে এখানে আসতেই হবে। অসাধারণ এই সুন্দর জায়গাটি আসলে মন ছুঁয়ে যাবে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এম শফিকুল ইসলাম হৃদয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এম হৃদয় ফেসবুক পেজ এবং ফ্রেন্ডস গ্রুপ 33 ইউটিউব চ্যানেলের সঙ্গে। আল্লাহ হাফেজ।